আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মমিনুল ইসলাম মমিন, স্বাগত জানাচ্ছি ফর ইউর লিভিং প্রোডাক্টস। যে যেখান থেকে এই প্রোগ্রামটি দেখছেন, দেশে এবং দেশের বাইরে সকলকেই স্বাগত জানাচ্ছি, সুস্বাগত জানাচ্ছি। আমি প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা এই সময়টা পার্ট টাইম হিসেবে ফরএভার সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য শেয়ার করি। ঠিক ফরএভার সম্পর্কে কিছু তথ্য শেয়ার করার জন্য আজকেও চলে এসেছি এই লাইভ প্রোগ্রামে। সুতরাং যে যেখানেই দেখছেন না কেন ফরএভার বিজনেসটি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে, আসুন আমরা ফরএভার বিজনেসটা বুঝি। ইয়েস, এটা হেডলাইন হওয়ার উদ্দেশ্য হচ্ছে, অনেকে আমাকে ফোন করে বলেছিল যে আসলে ফরএভারের বিজনেসটা বুঝতে চায়। এই বিজনেসটি করা খুবই সহজ হবে যদি আপনি বিজনেসটা বুঝতে পারেন। এখানে আসলে বিজনেস করতে হয় না, এটা বুঝতে হয়। এই ফরএভার বিজনেসটা বুঝতে অনেকের অনেক সময় লাগে, অনেকে এই বিজনেসটা করে কিন্তু বুঝতে পারে না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফরএভার বিজনেসটি কী, এই বিজনেসটি কীভাবে করতে হয়, এর বুঝার বিষয়ে, এটি কী আছে এর ভিতরে, কীভাবে বিজনেসটি করতে হয়, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার সাথে আছে নূর আহসান, উনি আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। সবাইকে তুমি সালাম দাও বাবা। এই যে উনি সুন্দর করে সালাম দিয়েছে। শুরুতে আমি বলছি যে এই বিজনেসটি বোঝার জন্য কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমে আপনাকে বুঝতে হবে যে এর প্রোডাক্ট, এই বিজনেসটির মূল চালিকা শক্তি হচ্ছে এর প্রোডাক্ট। আপনার যে প্রোডাক্টগুলো দেখছেন, এই একটা প্রোডাক্ট, অর্থাৎ এই যে আমার সামনে একটা হচ্ছে মধু আছে, এই মধুটা সম্পর্কে আপনাকে যদি আপনি বুঝতে পারেন, অর্থাৎ আপনার এর এই গুণাগুণ, এর কোয়ালিটি, এটি যদি আপনি বুঝতে পারেন, বা এর এর বেনিফিশিয়াল, বা এই প্রোডাক্টটা কেন আপনি খাবেন, এটা যদি আপনি নিজে বুঝতে পারেন, তার মানে হচ্ছে আপনি বিজনেসটা বুঝতে পারবেন। এই বিজনেসটার মূল চালিকা শক্তি হচ্ছে এর প্রোডাক্ট। এর প্রোডাক্টটা এত মজার, এত সুন্দর, এত উপকারী, যেটা আসলে আপনার বোঝায়, মানে বলে বোঝাতে পারবো না। এই যে আপনার এই মধুটা দেখছেন, এই মধুটা 8 লক্ষ ফুল থেকে এই মধুটি সংগ্রহ করা হয়। আমরা শুনি যে এই ফুলের মধু, কিন্তু একই সাথে একই জায়গায়, এমন একটা জায়গায় এটা আহরণ করা হয় যেখানে 8 লক্ষ প্রজাতির ফুলের থেকে এটা কালেকশন করা বা সংগ্রহ করা হয়। এটি স্পেনের মাউন্টেন থেকে আহরিত মধু। এই মধুটি পিউরিফাই করা মধু। এই মধুটা আমি ছোটোবেলায় যখন আমরা যদি বলি যে অনেকে কিন্তু ছোটোবেলায় যে মধুকেও খেতে পারতো না। কিছু কিছু মধু আছে, অনেকে মধু মানে খেতে পারে না, কিন্তু দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মধুটা কিছুক্ষণ রাখলে শেষ করে ফেলবে। এত পিউরিফাই একটা মধু যে আপনার বিশেষ করে বাসায় যাদের বাচ্চা আছে, আপনার চিন্তা করতে পারবেন না যে এই মধুটা যদি দেন তাহলে সে কী পরিমাণ পছন্দ করে। মধু অনেক ধরনের আছে, অনেক কোয়ালিটির মধু আছে। অনেকে মনে যে গাছ থেকে পেরে আনা যে মধুটা, সেটাই হলো, হ্যাঁ, ওই মধুটা পিউরিফাই করে না। ওই মধুর মধ্যে বিভিন্ন ধরনের জীবাণুও থাকতে পারে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে, যেটা আপনার উপকারের চেয়ে ক্ষতিও করতে পারে। কিন্তু পিউরিফাই করা মধু হচ্ছে এই মধুটা। এই মধুটা আপনি যদি যত ধরনের মধু খেয়েছেন না কেন, তার সাথে যদি তুলনা করবেন, দেখবেন যে এর কোয়ালিটি এটির বেটার। এটি পিউরিফাই করা মধু। বাজারে যত ধরনের মধু আছে তার থেকে এটা পিউরিফাই করা, বাজারে 4 থেকে 5 লিটার মধুর সমান এই হাফ লিটার মধু।
এই ফরএভার বি হানি, আমার মনে হয় এই যে আমি আপনাদের সাথে বলছি বা আপনারা দেখছেন, এই যে মধুটা, এই একটা মধুর কোয়ালিটি বা গুণগত বিষয় যদি আপনি কারোর সাথে অভিজ্ঞতা শেয়ার করেন, এটাই হচ্ছে বিজনেস। আপনি কি করছেন? আপনি এই মধুটার বাস্তব যে অভিজ্ঞতা, বাস্তব যে তার কোয়ালিটি, এটা আপনি আরেকজনের সাথে শেয়ার করছেন। এই শেয়ারের মাধ্যমেই হচ্ছে আপনার বিজনেস। এখন আপনি কথা বলতে পারেন, দেখেন এই মধু কিন্তু আমি আপনার কাছে বিক্রি করার জন্য বলছি না, আমি বলছি এটা আমি নিজে ইউজ করি। আমার প্রতিদিন বা প্রত্যেকটা, আমি যদি বলি যে প্রত্যেক মাসে আমার এই মধুটা আমার নিজের লাগে, তাহলে এই মধুটা কি আমি কিনবো না? এই মধু কি আমি উৎপাদন করি না? এই মধুটা আমি কিনি কারো কাছ থেকে না কারো কাছ থেকে কিনি। এই যে কিনি, আমি প্রতিনিয়ত যেটা মধু কিনছি, কোম্পানি বলছে এই মধুটা আপনি যদি কিনেন, কোম্পানি আপনাকে একটা কী করবে, একটা লাইসেন্স দিচ্ছে বা একটা বলছে যে আপনি এটা রেজিস্টার্ড, অর্থাৎ রেজিস্ট্রেশন করে নেন। একটা ন্যাশনাল আইডি কার্ড ছবি দিয়ে যদি আপনি এটা কিনেন, সেক্ষেত্রে আপনি এটার ডিসকাউন্ট পাবেন। দেখেন, আমি কিনতেছি আমার প্রয়োজনে এই মধুটা আমি নিজে কিনতেছি আমার নিজে ভোগ করার জন্য, নিজে এনজয় করার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার বাচ্চার জন্য। দেখেন, এই মধুটা যে আমি কিনতেছি, এখানেও কিন্তু একটা বিজনেস হচ্ছে। কীভাবে বিজনেস হচ্ছে? আমি যদি এটা অন্য কারো কাছ থেকে কিনি বা কোনো দোকানদারের কাছ থেকে কিনি, তাহলে কিন্তু এটা কি হবে, এটার ফুল প্রাইস অর্থাৎ রিটেল যে প্রাইস আছে সেটা দিয়ে আমাকে কিনতে হবে। কিন্তু আমি যেহেতু এই কোম্পানির একজন ডিলার নিয়েছি, আমি যদি এই কোম্পানির একটা লাইসেন্স নিয়েছি, এই মধুটাই যখন আমি কিনছি, কোম্পানির কাছ থেকে একটা বড় ধরনের ডিসকাউন্ট দিয়ে আমি এটা কিনছি। এখন বিষয়টা হচ্ছে, দেখেন বিজনেসটা কথা হচ্ছে, তো আমি বাজার থেকে কিনলে আমাকে ফুল টাকা দিয়ে কিনতে হতো। আমি ধরেন যে আমি আমার প্রতিষ্ঠান থেকে আমি এটার কি কনজিউম করছি, আমি এটার ইউজার, এটাই হচ্ছে আমার বিজনেস। অর্থাৎ আমি আমার নিজের জন্য খাচ্ছি, কিন্তু আমার একটা বিজনেস এখানে হচ্ছে। এই জন্য এই কোম্পানির মূল ধর্মটাই হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট। অর্থাৎ আপনি নিজে ইউজ করেন এবং এই শেয়ার করেন। আমি যেমন এই প্রোডাক্টটা নিজে ইউজ করছি, আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এই মধুটা অন্যতম সেরা মধু। অন্য যত মধু আছে সকল মধুর চেয়ে এই মধুটা বেস্ট। এই কথাটা কেন আমি বলছি? কারণ এটার যদি রিসার্চ করেন, যদিও আমাদের মধু নিয়ে আমাদের দেশে প্রচুর কনজিউমার আছে, মধু প্রত্যেকে খায়, প্রত্যেকটা পরিবারে মধু আছে, কিন্তু অনেকে জানেন না মধু নিয়ে গবেষণা, মধু নিয়ে যারা রিসার্চ করেছে। বাংলাদেশে খুব বেশি গবেষণা নেই, রিসার্চ নেই। নর্থ সাউথ ইউনিভার্সিটি একবার এটা নিয়ে গবেষণা করেছিল, তখন একটা জিনিস এসেছিল, সেটা হচ্ছে যে আমরা যে মধুটা নিয়মিত খাই, সেটা আমরা যদি এটাকে অ্যানালাইজ করি, তাহলে দেখব যে এই মধুর মধ্যে, অর্থাৎ আমরা অনেক সময় কি গাছ থেকে পেড়ে সরাসরি মধু কী করি, হ্যাঁ খুব ভালো মধু, না, এটা কিন্তু সঠিক তথ্যটা না। সঠিক তথ্যটা হচ্ছে মধুর উপকারী যতগুলো থাকে, এর সাথে কিছু ব্যাকটেরিয়া থাকে, যেটা আপনার শরীরের জন্য হয়তো উপকারের না, ক্ষতি হতে পারে। কারণ এই মধু যখন সংগ্রহ করে, মৌমাছির কিন্তু শুধু মধুই থাকে না, সাথে মলও থাকে। মধু আর মল দুইটা মিলে আপনার শরীরে যায়, যেটা আপনার জন্য, শরীরের জন্য ক্ষতির একটা কারণ হতে পারে। কিন্তু আপনি যখন পিউরিফাই করা মধু ইউজ করবেন, সলিড পিউরিফাই করা, অর্থাৎ একটা হচ্ছে যে তাজা মধু আর একটা হচ্ছে পিউরিফাই মধু। এই মধুটা হচ্ছে পিউরিফাই করা। এই মধুটি এসেছে এটা স্পেনের মাউন্টেন হানি, যেখানে এটা চাষ করা হয়, যে পরিবেশে এটি চাষ করা হয়, এটা মধু আহরণের জন্য এমনভাবে পরিচর্যা করা হয় যেখানে কোনো ধরনের শব্দ নাই, কোলাহল মুক্ত। ইভেন কি আপনার শুনলে অবাক হয়ে যাবেন যে এখানে মানে সাউন্ড পলিউশনটা এতটাই এখানে মানে
মানে সীমিত, যে এখান থেকে এই যে এরিয়ায় এই ফুলের চাষ করা হয়, যে পাহাড়ে, অর্থাৎ এখানে বিভিন্ন প্রজাতির ফুল থেকে বা যেটা এই ফুল থেকে যে মধুটা সংগ্রহ হয়, নট অনলি সিঙ্গেল ফ্লাওয়ার, এখানে হাজার না লক্ষ লক্ষ ফ্লাওয়ার আছে যেখান থেকে এই মধুটা সংগ্রহ করা হয়। এই মধুটার বিভিন্ন ফুলের কারণে এর মধুটার কোয়ালিটিটা বিভিন্ন। আপনি যদি একটা ফুল থেকে একই রকমের মধু আহরণ করেন তাহলে তার একটা উপাদান হয়তো বেশি আছে, কিন্তু আপনি যখন শত শত হাজার হাজার ফুল থেকে মধু সংগ্রহ করবেন, সেক্ষেত্রে কিন্তু এই যে মধুটা, অর্থাৎ হাজার হাজার লক্ষ লক্ষ ফুল থেকে যে মধু সংগ্রহ হচ্ছে, এই মধুটার কোয়ালিটি কিন্তু আলাদা হবে। আমাদের দেশে যে মধুগুলো পাওয়া যায় বা বিভিন্ন সময় যেটা আমরা বলি যে সরিষা ফুলের মধু, এটার মধু, ওইটার মধু, কিন্তু শুধুমাত্র সরিষা ফুলের মধু সরিষার একটা উপাদান থাকতো, অর্থাৎ একটা ফুল থেকে হচ্ছে। কিন্তু আপনি যখন লক্ষ লক্ষ শত শত হাজার হাজার থেকে ফুল থেকে সংগ্রহ করছেন, সেক্ষেত্রে সেটার কিন্তু কোয়ালিটিটি অবশ্যই আলাদা হচ্ছে। তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে বর্তমান শীতকাল, প্রত্যেকেরই বাসায় হয়তো বৃদ্ধ মানুষ আছে, প্রত্যেকের বাসায় হয়তো ছোট বাচ্চা আছে, ইভেন কি প্রত্যেকটা পূর্ণবয়স্ক মানুষের জন্যও কিন্তু মধু মানে খাওয়ার উপকারিতা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু আমার কথা হচ্ছে, আপনার ফ্যামিলি যে মধুটা খাচ্ছে সেটা কি পিউরিফাই করা, সেটা কি ভালো মধু, সেখানে যে যে বেনিফিশিয়ালটা আছে, যে বা যেটার জন্য আপনি খাচ্ছেন সেটা কি এখানে আছে? আপনার বাচ্চা মধু খেতে চাচ্ছে না, আপনাকে আমি বলবো জাস্ট যেভাবে হোক শুধু এই একটা মধুকে, যদি এই পিউরিফাই করা মধুটাকে যদি আপনি একবার তাকে দেন, পরের বার আপনাকে বলতে হবে না যে এটা কি পরিমাণ সুস্বাদু টেস্ট। বাজারে শত শত হাজার হাজার মধু আছে, বাট ওয়ান অফ দ্য বেস্ট হানি এটা হচ্ছে স্প্যানের মাউন্টেন থেকে মধু। এই মধুটা যে ভালো, এটার প্রুফ আপনি নিজেও করতে পারবেন। কিভাবে করতে পারবেন? আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন বেস্ট হানি ইন দ্য ওয়ার্ল্ড, দেন ইউ সি যে এই মধু সম্পর্কে আপনার তথ্য চলে আসবে। তো আজকের প্রোগ্রামটি আমি বেশি দীর্ঘায়িত করব না, আমি শুধুমাত্র বলতে চাচ্ছি এই বিজনেসটা হচ্ছে এর প্রোডাক্ট, অর্থাৎ এই যে প্রোডাক্টটা ভালো যে প্রোডাক্ট, এটা আপনি প্রথমে নিজে ইউজ করবেন, যদি উপকার পান তখন আপনি আপনার অভিজ্ঞতাটা আরেকজনকে শেয়ার করবেন। এই যে আপনি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করছেন, এটাই হচ্ছে বিজনেস। এই বিজনেসটা আপনি একা একাই করবেন না, আপনি দলগত টিমভাবে করতে পারেন। আমি যদি একটু উদাহরণ দিই, ধরেন যে আমার টিমে আজকে একটা যুগান্তকারী ঘটনা ঘটে গেছে, এটার রেজাল্টটা হয়তো আপনারা এখন বুঝতে পারবেন না। আজকে এই অফিসে যেখানে আমি বসে আছি, এখানে একটা ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা এই পরিবারের বিজনেসটা আমরা মানুষকে কিভাবে বোঝানো যায়, এটা হচ্ছে এই বিজনেসের যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের যে বেনিফিশিয়াল যে উপকারিতা, সেইটাই আমরা মানুষকে তুলে ধরবো। আপনারা হয়তো জানেন যে পরিবারে যখন কারণ বাজারে অফিস ছিল, তখন কিন্তু প্রচুর সেমিনার হতো, প্রচুর ট্রেনিং হতো, তখন কিন্তু প্রোডাক্ট বেশি বিক্রি হতো। এর কারণ তখন বেশি বেশি সেমিনার হতো, বেশি বেশি মানুষ জানতো, বেশি বেশি প্রোডাক্ট ইউজ করতো। এখন প্রবলেমটা হচ্ছে মানুষ প্রোগ্রাম কম হচ্ছে, মানুষ এই প্রোডাক্টের বেনিফিশিয়াল জানছে না, এই জন্য কিন্তু প্রোডাক্টটা সেভাবে বিক্রি হচ্ছে না। এখন আমরা নতুনভাবে শুরু করেছি। যারা প্রিভিয়াসলি পরিবারের সাথে কাজ করেছেন তাদেরকে আমি বলবো, প্লিজ আপনি একবার বিজনেসটা বুঝেন, অন্তত একবার হলেও আপনি যখন বিজনেসটা চিন্তা করছেন, যে আপনি যখন জানেন এই বিজনেসটা রান করতে হবে, তখন আমি বলবো যে একবার হলেও আপনি আমার সাথে অন্তত আমার সাথে বসেন, যে আসলে এই বিজনেসটা কীভাবে বিজনেস করতে। আপনি বলতে যাচ্ছেন যখন আপনি বিজনেস করতে যান যে এটার প্রোডাক্ট দাম বেশি, এই জিনিসটা কত, এত টাকা দাম, এটা হতে পারে না। দেখেন যখনই আপনি কোনো একটা প্রোডাক্ট কাউকে বলতে যাবেন, তখন বলবে কি, ও এটা তো আমি জানি, এটা এত দাম। যেমন এই যে আর্টিক্সি ওমেগা 3, এখন আপনি ওমেগা 3 কাউকে বলতে যাবেন যে ও এটা বিদেশ থেকে, এটা আমার আত্মীয় স্বজন পাঠায়, এটা এরকম। কিন্তু ওমেগা 3 যে কী উপকার বা কেন সে ওমেগা 3 তার শরীরের জন্য দরকার, এই জিনিসটা সে জানে না।
ঠিক আছে, আপনি এই প্রোডাক্ট বিক্রি করাটা ছেড়ে দিয়ে প্রোডাক্টের বেনিফিশিয়ালটি তুলে ধরেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা ফরএভার বিজনেসে আগে যারা কাজ করেছেন তাদেরকে আমি বলবো, ভুল বিজনেস না করে আগে বিজনেসটাকে বুঝুন, বিজনেস সম্পর্কে আইডিয়া নিন, তারপরে বিজনেস করুন। আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই, এটা আসলে করার বিজনেস না, ফরএভার কোনো করার বিজনেস না। ফরএভার হচ্ছে বিজনেসটা হচ্ছে বোঝার বিষয়। আপনি বুঝেন যে 2cc যে বলা হয় বিজনেসের, যে একটা নির্দিষ্ট লেভেল বা নির্দিষ্ট পরিমাণ প্রোডাক্ট আপনাকে প্রথমে কিনতে হবে, বিষয়টা তা না। 2cc সমপূর্ণ পণ্য আপনি আগে নিজে ইউজ করবেন। আপনি যখন নিজে ইউজ করে স্যাটিসফাই হবেন তখন আপনি বিজনেসটা করবেন। কখনোই আপনি 2cc বিজনেস মনে করে যে হ্যাঁ আমি 2cc করেছি, এখন আমি মানুষের কাছে প্রোডাক্ট সেল করব, দিস ইজ দ্য ভুল বা রং কনসেপ্ট। I want to say যে it is a need to understand at first you use the product, হ্যাঁ, when you feel it is a great product, when you feel it is the best product, then you will share the product beneficial. If you share the product beneficial, then মানুষ join your meeting, seminar, and they will understand the product beneficial, they are use the product. অ্যাকচুয়ালি আমাদের কাজটা হচ্ছে এই বিজনেস বা এই পলিসি সম্পর্কে না বলে প্রোডাক্ট সম্পর্কে। সে তার প্রোডাক্ট নিজের জন্য ইউজ করবে, তখন সে তার এই প্রোডাক্টটা যখন নিজে ইউজ করবে, এই যে সে তার নিজের জন্য প্রোডাক্টটা ইউজ করছে, তখন কিন্তু সে অটোমেটিকভাবে বিজনেস করছে। অর্থাৎ প্রোডাক্ট ইউজ করাই মানে হচ্ছে বিজনেস করা। আপনাকে আলাদাভাবে এখানে বিজনেস করার কোনো দরকার নেই, আপনি নিজে ইউজ করেন। আমি নিজে আমার ফ্যামিলির জন্য প্রত্যেক মাসে 8 থেকে 10,000 টাকার প্রোডাক্ট নিজে ইউজ করি। এখন আপনি চিন্তা করেন যে 10,000 টাকা বা 1cc প্রোডাক্ট আমি নিজে ইউজ করছি আমার নিজের জন্য, তাহলে এই প্রোডাক্টটা যদি আমি অন্য কারো কাছ থেকে, কারণ এইগুলো আমি ইউজ করছি আমি বিজনেস করার জন্য না, আমি নিজে ভালো থাকার জন্য, আমার ফ্যামিলি ভালো থাকার জন্য আমি নিজে ইউজ করছি আমার নিজের জন্য। তার মানে কি, আমি প্রত্যেক মাসে 1cc প্রোডাক্ট ইউজ করছি। এখন আমি যদি 1cc প্রোডাক্ট ইউজ করি, এখন আপনি যদি আপনার জন্য 1cc প্রোডাক্ট ইউজ করেন, আরেকজন যদি আরেকজনের জন্য প্রোডাক্ট 1cc ইউজ করেন, তাহলে দেখেন যে আমরা যদি 50 জন 50cc নিজে ইউজ করি, তাহলে এই 50cc কিন্তু আমার যারা স্পন্সর তারা কি এই 50cc বিজনেস পাচ্ছে না? ইয়েস, তারা কিন্তু 50cc বিজনেসটা পাচ্ছে। তাহলে কিন্তু এইভাবেই বিজনেসটা হচ্ছে। আপনি বিজনেসটা করবেন কিসের জন্য? আপনি বিজনেসটা করবেন আপনার ফ্যামিলি সুস্থ থাকার জন্য, আপনি আপনার নিজের জন্য করবেন। এই যে 10cc প্রোডাক্ট আপনি ইউজ করছি বা আমি ইউজ করছি, এখন কথা হচ্ছে যে আমি যে 10,000 টাকা কি এখান থেকে ইনকাম করছি? হ্যাঁ, তাহলে 10,000 টাকা যেহেতু আমার এটা প্রোডাক্ট দরকার, তাহলে আমি এই 10,000 টাকা কীভাবে আর্ন করব? আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে যখন আপনি আস্তে আস্তে 1 জন 2 জন 3 জন আরও 10 জন 5 জন সাথে শেয়ার করবেন, তখন কিন্তু অটোমেটিকভাবে আপনার সিসি বাড়বে। আই থিঙ্ক আপনারা আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। বুঝতে না পারলেও কোনো সমস্যা নেই, আপনি ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার 01536148 এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে 1-to-1 জুমের মাধ্যমে বিভিন্নভাবে আমি আপনাদেরকে এই বিষয়ে হেল্প করব। একটি বিশেষ ঘোষণা আমি আপনাদেরকে দিচ্ছি, আমরা প্রতি বৃহস্পতিতে লাইভ প্রোগ্রাম করছি। এর পাশাপাশি আমরা বাংলাদেশের মধ্যে না, পৃথিবীর মধ্যে সেরা একজন ট্রেনার, যিনি প্রোডাক্ট বিষয়ে বিশেষজ্ঞ, নট অনলি বাংলাদেশ, আমি বলবো যে একদম যিনি দেশের বাইরে বিভিন্ন জায়গায় গ্লোবাল র্যালিতে কথা বলার মতো যোগ্যতা রাখে এবং তার যে নলেজ প্রোডাক্ট সম্পর্কে, এমন একজন ব্যক্তিকে আমরা পেতে যাচ্ছি, যার মাধ্যমে আমরা এই বিজনেসটা আপনাদের সাথে প্রোডাক্ট ট্রেনিং করাবো, যেটা হবে একদম জুমের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। আপনি বাসায় বসে যেখানেই থাকেন না কেন, বাংলাদেশে এবং পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি এই নলেজগুলো নিতে পারবেন। এই আয়োজন নিয়ে আমরা আসতেছি খুব শীঘ্রই। এইটা হচ্ছে ডিসেম্বর মাসের শেষে, অর্থাৎ জানুয়ারির দিকে ফার্স্ট উইক থেকে আমরা একটা দিন ঠিক করব।
যেখানে আমাদের প্রোডাক্ট সম্পর্কে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আলাদাভাবে একদম A to Z অ্যানালাইজ করা হবে, ট্রেনিং দেওয়ানো হবে, ট্রেনিং দিয়ে আপনাদেরকে শেখানো হবে, আপনাদের ফিডব্যাক নেওয়া হবে। আপনি শুধুমাত্র আপনার যে যারা আছে, যাদের দরকার এই প্রোডাক্টটা, তাকে শুধুমাত্র তাকে মিটিংয়ে জয়েন করাবেন, তাহলেই এনাফ। আমরা কিন্তু কারোর কাছে প্রোডাক্ট বিক্রি করব না, আমরা শুধু প্রোডাক্টের যে বেনিফিশিয়াল আছে সেটা তুলে ধরব। আমি বলবো বিশেষ করে যারা মধু, বর্তমান শীতকাল, এই মধুটা আপনাদেরকে বলি, এটা কিন্তু এটা অনেকে প্রশ্ন করবেন যে এই মধুর দাম কত। এই মধু হচ্ছে কোম্পানির রেট হচ্ছে 3000 প্লাস। আপনি বলতে পারেন যে বাংলাদেশে 3000 টাকার মানুষের দামে মধু খাবে? আপনার বিভিন্ন জায়গায় ইউনিমার্ট, বড় বড় শপিং যান, দেখেন যে এর চেয়েও বেশি, এতটুকু মধু 4500-5000 টাকা। তাহলে ওইটা কেন খাচ্ছে? কারণ ওইটা মানুষ খাচ্ছে ওই জন্য, কারণ ওইটার বেনিফিশিয়ালটা সে পায় বা জানে, তাই খাচ্ছে। আপনিও আপনার যে মধুটা রয়েছে এটার বেনিফিশিয়ালটা সম্পর্কে আপনি জানেন, আপনি তাদেরকে মেসেজটা দেন, দেখবেন যে তারাই কিন্তু এখানে এই মধুটা সংগ্রহ করছে। শুধুমাত্র এই বেনিফিশিয়ালটা সম্পর্কে তারা জানে না, তাই তারা এটা প্রোডাক্টটা নিচ্ছে না। যখন তারা বুঝতে পারবে, জানতে পারবে, তখন কিন্তু আপনার কাছ থেকে খুঁজবে। কারণ এই প্রোডাক্টটা তো আপনার কাছ থেকে, মানে আপনি যে FBO অর্থাৎ ফরএভার বিজনেস ওনার, আপনার কাছ থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে পাবে না। এই যে মেসেজটা, এই মেসেজটাই যখন আপনি দেওয়া শুরু করবেন, তখনই কিন্তু আপনাদের বিজনেস হবে। আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন। আমি আজকের আর এই প্রোগ্রামটা বেশি দীর্ঘায়িত করব না। আমি শুধুমাত্র বলতে চাচ্ছি যে ফরএভার বিজনেসটা করার না, ফরএভার বিজনেসটা হচ্ছে বুঝার। আমি 4 থেকে 5 বছর যাবৎ এটা নিয়ে স্টাডি করছি। আমি দেখছি যে আসলে বিজনেসটা কোথায়। এখন আমি এই 2024 সাল আমি বোঝানো শেষ, নিজে আমার অ্যানালাইজ করা শেষ। আমি এখন এই বিজনেসটা মাঠে নামছি বিজনেসটা করার জন্য। এজন্য আমি চাচ্ছি আমার সাথে যারা কাজ করতে যাচ্ছেন, যারা আমার সাথে থাকতে যাচ্ছেন, আমার সাথে যারা এই বিজনেস করতে যাচ্ছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনি অন্তত একবার আসেন, একবার দেখেন আমি কিভাবে সেটআপ দিচ্ছি, আমি কিভাবে কাজ করছি, আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি। এই বিষয়টা জেনে বুঝে আপনি ডিসিশন, আপনি যদি ফরএভার বিজনেসটা আগে করে থাকেন, আলহামদুলিল্লাহ, আপনি তো সব জানেন, কিন্তু আপনি হয়তো ভালো কোনো লিডার বা ভালো কোনো টিম, ভালো যে আপনাকে ভালো সাজেশন দিবে, তাকে পাচ্ছেন না। আমার বিশ্বাস আপনাকে আমি যতটুকু সাধ্য আমার সেমিনার দিয়ে, আমার ট্রেনিং দিয়ে, আমার প্রোডাক্ট দিয়ে, আমার যে সুপারভাইজার আছে, বাংলাদেশের সেরা সুপারভাইজার, যার নেতৃত্বে পুরো বাংলাদেশ চলছে, এমন লিডারকে আমরা পেয়েছি, যে লিডার আজকেও আমরা এখানে মিটিং করেছি। সো আপনি নিশ্চিত থাকেন, বাংলাদেশে আপনি বিজনেস করবেন এটা না ভেবে সারা পৃথিবীতে বিজনেস করবেন, এই চিন্তা রেখে আপনি ফরএভার বিজনেসে আসতে পারেন। ফরএভার বিজনেসে আপনারা যারা কাজ করেন তারা হয়তো ভাববেন যে ভাইয়া আপনি তো বলতেছেন কিন্তু প্রোডাক্ট তো নাই। আমি আপনাকে বলছি বাংলাদেশে প্রোডাক্ট থাক আর না থাক, আপনি যেখানেই থাকেন না কেন, ওইখানে কিন্তু আপনার নামে প্রোডাক্টটা কেনা হবে, আপনার অ্যাসোসিয়েটের নামে প্রোডাক্টটা কেনা হবে। আপনি বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, বিজনেসটাকে আমরাকে সেভাবেই মানছি। দিস ইজ দ্য গ্লোবাল বিজনেস, ইন্টারন্যাশনাল বিজনেস, ইন্টারন্যাশনালি আমরা এই বিজনেসটা করবো। আপনি যেখানেই থাকেন না কেন, আপনার আইডিতেই সিসি পারচেস করা হবে। সো আপনি যত রেটেই কিনেন, যত কম রেটে কিনেন, আপনার মাধ্যমে, অর্থাৎ টোটালটাই হচ্ছে আপনার মাধ্যমে সিসিটা পারচেস করা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদিও বুঝতে না পারেন, কারণ প্রথম দিন হয়তো না বুঝতে পারেন, আমি তাদেরকে বলবো আপনারা বসেন, আপনার সিনিয়র যারা তাদের সাথে বসেন, প্রয়োজনে আমার যদি সহযোগিতা লাগে আপনারা আসেন, আমরা এটা নিয়ে কথা বলি কীভাবে বিজনেসটাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়া যায়। আমি শেষ করার আগে একটা বিষয় আমি বলে রাখি, যারা ফরএভার কাজ করেছেন বা কাজ করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা এই যে আমি ভিডিওটা করছি বা আপনাদের সাথে কথা বলছি, এটাই আপনি এই ভিডিওটাই আপনি শেয়ার করেন আপনার অ্যাসোসিয়েটের কাছে। দেখেন যে অ্যাসোসিয়েট আপনার জয়েন করে ফেলেছে তাকে আপনি বুঝান যে দেখেন এই ভাইয়াটা যেভাবে করছে, আপনিও আপনার অবস্থান থেকে এইভাবেই শুরু করেন, এইভাবেই তাকে আপনি সাপোর্ট করেন, দেখবেন যে আপনার বিজনেসটা কিন্তু অনেক বেড়ে যাবে। আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি,
যেভাবে ফরএভার বিজনেস ইন্টারন্যাশনালি চলছে আমাদের দেশে সেভাবে চলবে। অনেকগুলা প্রবলেম থাকে, অনেকগুলা থাকে, সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে সবগুলোই শেষ হবে। এবং এটার জন্যই আমি কিন্তু সময় নিয়েছি 4 বছর, কিন্তু আমি বিজনেসটা শুধু বোঝার চেষ্টা করেছি যে কিভাবে শুরু করলে এই প্রবলেমগুলো, আপনারা হয়তো বুঝতে পারছেন যে অনেকগুলো প্রবলেম, প্রোডাক্ট কেসেস, আপলাইন, বিভিন্ন ধরনের অভিযোগ আপনাদের আছে, থাকবেই স্বাভাবিক, কিন্তু এটাকে কিভাবে ওভারকাম করে সামনের দিকে আসা যায় সেই বিষয়টার জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনি আসেন, বসেন, আমরা এটা নিয়ে কাজ করব। ইনশাল্লাহ আমি একদম 100% অথেন্টিক যেভাবে বিজনেস পলিসি সেইভাবে বিজনেসটা রান করব। আপনারা ভালো থাকবেন। আমি প্রোগ্রামটা শেষ করব। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও শেয়ার করছি, 01536148 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হয়তো আপনারা মেসেজ করবেন, আমরা হয়তো সময়ের মতো আপনাকে রিপ্লাই করব। এই বিজনেসটি করার জন্য না, এই বিজনেসটি বোঝার জন্য, নিজে ইউজ করার জন্য। আপনি আরেকজনকে প্রোডাক্ট ইউজ করতে বলবেন, বিষয়টা ঠিক না। আপনি নিজে ইউজ করবেন, দেন আপনার এই ইউজ করার মাধ্যমেই কিন্তু আপনি যে ইউজ করছেন অভিজ্ঞতাটা আছে এটাই শেয়ার করবেন, এভাবেই বিজনেস হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের প্রোগ্রামটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনার এবং আপনার ফ্যামিলি প্রত্যেকটি সদস্যের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই প্রোগ্রামটি বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল, যদি আপনারা সম্ভব হয় আমরা জিয়া উদ্যানে সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত থাকবো। আপনারা এখানেও আসতে পারেন। যারা ঢাকার বাইরে আছেন তারা আমাদের সাথে অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।